আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলিস কিচেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো একটি ডিম ও আটা দিয়ে দারুণ মজার নরম তুলতুলে নাস্তা, যা আপনারা ঝটপট সকালের অথবা বিকালের নাস্তায় তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে স্কুলের টিফিনও দিতে পারবেন। এই নাস্তাটি তৈরি করে 2 থেকে 3 দিন সংরক্ষণ করেও খাওয়া যাবে। আশা করছি আজকের এই সহজ ও মজার নাস্তাটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন, যাতে করে আপনারা এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখতে পারেন। তাহলে চলুন চলে যাচ্ছি নাস্তা তৈরি করার মূল রেসিপিতে। আজকের নাস্তা তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, তবে চিনির পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্না সয়াবিন তেল। এখন এই তেলটাকেও ভালো করে মিশিয়ে নিব। তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এরপর আমি ডিমটাকেও মিশিয়ে নিব। ডিমটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। এখানে প্রথমেই বেশি পানি দিতে যাবেন না, কারণ ডিমটাও কিন্তু লিকুইডের কাজ করবে, তাই সামান্য পানি মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে মুথে নিতে হবে। আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন ডোটাকে 1 ঘন্টার জন্য একটা গরম জায়গায় ঢেকে রাখছি। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা ভালো করে ফুলে উঠেছে। এখন হাত দিয়ে চাপ দিয়ে আমি এটার বাতাসটাকে বের করে দিচ্ছি। আর বাতাসটা বের করে দিয়ে আমি এখন ডোটাকে একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। এখন আটা ছিটিয়ে দিয়ে আমি ডোটাকে ভালো করে মুথে নিব। ডোটাকে ভালো করে মুথে নেওয়ার পর আমি এখন ডোটাকে সমান 2 ভাগে কেটে নিচ্ছি। এগুলোকে দিয়ে আমি আলাদা আলাদা করে রুটি তৈরি করে নিব। আমার এখানে একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এই রুটিটা একটু মোটা করে তৈরি করে নিতে হবে। এখন নাস্তা তৈরি করার জন্য আমি এখানে একটা গ্লাস নিয়ে এরকম গোল গোল করে ডিজাইন করে নিচ্ছি। সেমভাবে আমি 2টি রুটি থেকে এরকম গোল গোল করে নাস্তাটিকে কেটে নিচ্ছি। আর বাড়তি যে অংশটা থাকবে সেই অংশটাকে দিয়ে আমি আবারও রুটি তৈরি করে এরকম করে ডিজাইন করে নাস্তাটাকে কেটে নিব। আমার এখানে সবগুলো রুটি কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন নাস্তাগুলোকে ভেজে নিব। আর ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি এখন নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো টু মিডিয়ামে দিয়ে নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তা না হলে দেখা যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে কালার চলে আসবে। তাই একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমার এখানে নাস্তাগুলো গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে তেল থেকে তুলে নিব। আর তেল থেকে তুলে আমি এগুলোকে একটা কিচেন টিস্যুর উপরে দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি বাকি সবগুলো নাস্তা ভেজে নিব। মাত্র একটি ডিম আর আটা দিয়ে এই সহজ নাস্তাটি আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। এটি খেতে অনেক বেশি টেস্টি, আর আপনাদের বাচ্চারা তো এটা ভীষণ পছন্দ করবে। তাই বাচ্চাদের জন্য ঝটপট ক্ষুধার আবদার মেটাতে আপনারা এই নাস্তাটি সহজেই তৈরি করে দিতে পারেন।
তৈরি হয়ে গেল মাত্র একটি ডিম আর আটা দিয়ে দারুণ মজার নরম তুলতুলে নাস্তা, যা আপনারা ঝটপট বাচ্চাদের স্কুলের টিফিনে বিকালে চায়ের আড্ডায় তৈরি করে নিতে পারেন। এই নাস্তাটি একবার বানিয়ে আপনারা 2 থেকে 3 দিন সংরক্ষণ করেও খেতে পারবেন। আশা করছি আজকের এই সহজ নাস্তাটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।